ভিডিও করছিস শুনে বাচ্চা তো মায়ের ভিডিও করবা আমাকে উৎকার করেছিস পুলিশের কাছে পাঠাবো কিছু তোর নাম জড়াবো বলো আমার গায়ে নাচ করেছিস হ্যালো হ্যাঁ বলো এই ভিডিও করছে সোরের বাচ্চা আমি ফোন দিব না সোরের বাচ্চা ফোন ভাবছেন মানে এখানে আমার কি আছে এত বড় ভুল করছে আমি ফোন করবো আমি এক্ষুনি ফোন করবো আমি নিয়ে যাবো ও কি পেয়েছে তুই আমাকে আমি এতদিন আমি এই দিনটা আমি অপেক্ষায় ছিলাম যে আমার সাথে এরকম করবে তাকে আমি এরকম সমস্ত করবো ওই জন্য আমি কারোর সাথে কথা বলি না কেন মিসবিহেভ করি আমি সবার সাথে কাউকে ভালো মনে করি না আমি তোর গলা কাটবো আমি মারবো কেউ মারবে না ওকে কেউ মারবেন না কেন এই বিষয়ে কি বলছেন শুভেন্দু অধিকারী? নবদ্বীপ থেকে বালুরঘাটগামী বালুরঘাট এক্সপ্রেসের একটি ক্যামেরায় চলন্ত ট্রেনের মধ্যে এক বোনের সাথে পাশে বসা একজন সহযাত্রী অসভ্য আচরণ করেছিলেন। শুধু তাই নয়, বোনটির ভিডিও রেকর্ডিংও করেছিলেন। বোনটির বিষয়ে তথ্য না জোগাড় করে শুভেন্দু অধিকারী তারপরে মোবাইল ফিরে অকথ্য ভাষায় গালিগালাজ মারধর করে। কি বলবেন? আমরা তো পাশের বগিতে ছিলাম, তো এসে দেখলাম মানে হতভম্ব একটা বাবার বয়সের লোককে মারছে, কেউ তো প্রতিবাদ করলো না। এবার আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল, আর আমি একা মেয়ে কি বলবো, ওই জন্য আর কিছু বললাম না। মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি, তো কিছুই তুলেনি, ওর ক্যামেরাটা অন ছিল, বুঝতে পারেনি। ওটা স্বাভাবিক মেয়েদের হতেই পারে, সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানাশোনা তো জানেও না, ঠিক আছে। এবং তার কি ভিডিও এসছে ক্যামেরায়? না, একটু হাত এসছে অল্প, দিয়ে এভাবে কটক্ষ গালিগালাজ মারতে করেছে। ওর বাবা নিষেধ করছে কি এগুলো করিস না, কিন্তু মেয়ে তো শুনছে না, করবে। এখন ও কাকে ফোন করছে। আপনার সঙ্গী কি ধরনের? ভালো, মানে ভালো, কিছু অত জানে না, যেমন বলে তেমন জানে, এটাই। কিন্তু ওই বাবার বয়সের এরকম লোক করলো, পরবর্তীতে ওই ভুগবে, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে গোটা দেশে হিন্দু মুসলিম হচ্ছে, তা সত্ত্বেও আপনি একজন মুসলমান সঙ্গীর সাথে কথা বলছেন। দোষ দেখলে তো দোষটা বলবো, আর দোষ না দেখলে তো বলবো না। তাতে হিন্দুই হোক, মুসলিমই হোক, জৈনই হোক, খ্রিস্টানই হোক, ঠিক আছে। আপনার নাম? আমার নাম ছন্দা রানী দাস। আপনার বাড়ি? এখন বরগাছি, আদি বাড়ি, বাবার বাড়ি জঙ্গিপুর, ঠিক আছে। মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই। উনি আমার কার সাথে কথা বলছিল জানতে, আমার মোবাইল দিয়ে দেখে আমাকে বলছে যে কী করছেন এই করে টার্চার করতে লাগলো। আমার মোবাইলটা কেড়ে কাঁচাড় মেরে দিল। আমি বললাম কী হয়েছে ম্যাডাম বলুন? বললে ভিডিও করছো। ভিডিও করলে তো আপনাকে বলতাম, ঠিক আছে। আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম, হ্যাঁ পুরোটাই। আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি, আপনার ভিডিও করে আমি করবো কি, ঠিক আছে। তো কিছু মানলো না, আরপিএফ ডাকলো। আরপিএফ গালিগালাজ, প্রচুর গালিগালাজ, মারধর, হ্যাঁ থাপড়াচ্ছে, গালে থাপড়াচ্ছে। আর কাকে যে ফোন করছে ফেপড়ে যাচ্ছে, কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। তারপর কি হলো? তারপর ও বললো যে চল থানা চলে যাবো। ফোন করলো, ফোন করে কথা বলছে, কাকুর সাথে কথা বলছে, ভাষা তো বিশ্রী ভাষা। এখন আসুন এখানে আসুন বলছে। জিআরপি অফিসে ফোন করে ডাকলো, জিআরপি এলো, গেলাম। আমি চলুন না, আমি কিছু করেছি, চলুন।
আমি হয়তো তো ওইখানে বললো জিআরপির এত রিকোয়েস্ট করলো তবুও কেউ মানে জিআরপিদেরও রিকোয়েস্ট শুনছেন। ভিডিও ট্যাগ করে ছেড়েছেন শুভেন্দু, রাজ্য বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি মেয়েটাকে বাহবা দিয়েছেন, কি বলবেন? ওখানে মানে দেখুন, আমার পাশে যারা ছিল, আমার তো মানে দাড়িটাই হয়ে গিয়ে সমস্যা। আমি এমন কিছু করিনি, এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ। মানে আপনি মুসলিম? মুসলিম। আপনার নাম? আমার নাম মাফিকুল ইসলাম, বাড়ি সোফাপুর। এই বিষয়ে শুভঙ্কর সরকার কি বলেছেন বিস্তারিত জেনে নিন। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে কি করা যেতে পারে।